আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ মিডডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে ইনুর 10 বছরের কারাদণ্ড, ঐতিহাসিক রায় ট্রাইব্যুনালের। হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না। বাংলাদেশে পাঠানোর জন্য 20টি রেল কোচ প্রস্তুত করেছে ভারত। অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার বেলা 1:30টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এই রায়কে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত রায় হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড, আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র, পরিকল্পনা এবং মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগে উৎসাহ দেওয়া, উচ্চ পর্যায়ের বৈঠকে দমন পীড়নের সিদ্ধান্তে সম্পৃক্ত থাকা এবং স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সহিংস কর্মকাণ্ডে ভূমিকা রাখার অভিযোগ। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী কুষ্টিয়ায় আন্দোলনের সময় শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ কয়েকজন নিরীহ মানুষ নিহত হন এবং বহু মানুষ আহত হন। রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং পরিকল্পিতভাবে পরিচালিত সহিংসতার অংশ ছিল। মামলায় একাধিক সাক্ষ্য, নথি, টেলিফোন আলাপ এবং অন্যান্য তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। আদালতের রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর সহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অন্যদিকে আসামি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন আইনি যুক্তি তুলে ধরেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। পরে 30 জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়। জুলাই বিপ্লবে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য 26 জুলাই দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন সকালে এই মামলার গ্রেপ্তার 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশিস পাল দেবু। এদিন শুরুতেই আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর গ্রেফতার আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল অভিযোগ পড়ে শোনান। পরে বিচারক আসামিদের উদ্দেশ্যে বলে, আপনারা দোষ স্বীকার করেন কিনা। তারা বলেন, আমরা নির্দোষ, আদালতের কাছে ন্যায় বিচার চাই। তখন আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি শপথ নিতে পারবেন না। মঙ্গলবার সকাল 9:45টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মামলার নথি অনুযায়ী ঋণখেলাপির অভিযোগের মুখে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে গত 18 জানুয়ারি বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এরপর আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী। গত 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। এর মধ্যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেনি। বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে 20টি ভারতীয় রেল কোচ। চলতি জুলাই মাসেই কোচগুলো বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় রেল বিভাগের কর্মকর্তারা।
2024 সালে তৎকালীন আওয়ামী লীগ শাসনামলে ভারতের রেল বিভাগের অধীন রফতানি সংস্থা রাইটসের সঙ্গে একটি চুক্তি করেছিল বাংলাদেশের সরকার। সেই চুক্তির শর্ত ছিল বাংলাদেশে মোট 200 রেল কোচ রফতানি করবে ভারত। এসব কোচের মধ্যে 120টি ব্রডগেজ যাত্রী কোচ, 36টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 10টি মিটার গেজ লোকোমোটিভ। চুক্তির শর্ত অনুযায়ী এই 200 কোচের মূল্য হিসেবে ভারতকে 915 কোটি রুপি প্রদান করবে বাংলাদেশ। এই প্রকল্পে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, প্রথম চালান হিসেবে জুলাই মাসে 20টি ব্রডগেজ কোচ বাংলাদেশে পাঠানোর জন্য আমাদের যাবতীয় প্রস্তুতির কাজ শেষ। জুলাইয়ের যে কোনো দিন এই চালান বাংলাদেশে পাঠানো হবে। চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী চালানগুলো আগামী 36 মাসে পর্যায়ক্রমে পাঠানো হবে। পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশনা না মানলে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। তিনি বলেন, খুচরা বিক্রেতারা যদি তা না করে তাহলে তাদের সামনে বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। প্রতি গ্যালনের দাম প্রায় $2.50 নামিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করুন। তিনি আরো বলেন, খুচরা বিক্রেতাদের অবশ্যই এ আহ্বানে দ্রুত সাড়া দিতে হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের মহান আমেরিকান জনগণের জন্য আপনাদের পণ্যের দাম কমাতে হবে। আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই পোস্টে ক্যালিফোর্নিয়াকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। তিনি পেট্রোলের ওপর আরোপিত কর কমানোর জন্য রাজ্যটির প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, খুব শিগগিরই পণ্যের মূল্যের চেয়েও করের পরিমাণ বেশি হয়ে যাবে। এটি যুক্তরাষ্ট্র কখনো মেনে নেবে না। তারা এই অযৌক্তিক কর এবং নিজেদের সরকারের নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ডেমোক্রেটিক পার্টির সদস্য। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম কট্টর সমালোচক। জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে। রাজ্যটি আগামী 20 বছরের মধ্যে কার্বন নিরপেক্ষ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে পেট্রোলের দাম বেড়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসন দেশে জ্বালানি উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে। একই সঙ্গে 2015 সালে বড় ধরনের তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার একটি তেল পাইপলাইন পুনরায় চালু করতে জরুরি ক্ষমতা প্রয়োগ করেছে। এছাড়া গত সপ্তাহে ট্রাম্প বলেন, পেট্রোলের উচ্চ মূল্যের বিষয়ে প্রধান তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, বড় তেল কোম্পানিগুলো কম দামে তেল কিনলেও সেই অনুপাতে পাম্পে তেলের দাম কমাচ্ছে না। তিনি বলেন, দাম দ্রুত কমছে, অন্য কথায় গ্রাহকদের ঠকানো হচ্ছে। আমি বিচার বিভাগকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।